আচ্ছা, আজ একটা সত্যি কথা বলেন তো, প্রত্যেকদিন একই রান্না খেয়ে খেয়ে একঘেয়েমি ভাব হয়ে যায়নি? মুখের স্বাদ কমে গিয়েছে না? আরে চিন্তা করছেন কেন, আমি তো আছি। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, আপনারা দেখছেন হোসেনারা ব্লগ অ্যান্ড লাইফস্টাইল। আজকে যে রেসিপিটা আপনার সামনে তুলে ধরতে চেয়েছি, সত্যি কথা বলতে মুখের স্বাদ যাদের কমে গিয়েছে এবং যাদের অরুচি ভাব আছে সেটা একদম দূর করার জন্য রেসিপিটা নিয়ে এসেছি। পপুলার রান্না হচ্ছে মেদিনীপুরে ভেন্ডি দিয়ে মাছের টক। সেটা কিন্তু এই যে দেখতে পাচ্ছেন আমশি, এটা আমশি বলে। আমশির পরিচয় আমি দেবো, বাট তার আগে ভালো করে দেখে নেন কী কী লাগছে। আমশি লাগছে, ভেন্ডি আর ভেজে রাখা মাছ, আর এখানে হচ্ছে সাদা সরিষা বাটা। আচ্ছা, মাছটা আর ভেন্ডিটা কিন্তু অতি অবশ্যই ভালোভাবে ভেজে নিতে হবে। আচ্ছা চলেন, ফার্স্ট অফ অল কড়াইয়ের মধ্যে আমি সরিষার তেল দেব। তেলের মধ্যে যেটা দিতে হবে সল্ট এবং হলুদের গুঁড়া। ভেন্ডি ভাজা আমি দেখিয়েছি, বাট ভাজতে হবে কীভাবে সেই পদ্ধতিটাও একটু দেখিয়ে দিই। তাহলে তেলের পরিমাণটা ওই 25 গ্রামের কাছাকাছি নিয়েছি। অতি অবশ্যই সরিষার তেলটাই নিতে হবে। তারপরে এই যে হলুদ আর সলটা যখনই তেলের সাথে মিশে যাবে, ভেন্ডিগুলো যদি বড় বড় সাইজের হয় 1/2 করবে না, যেগুলো মিডিয়াম সাইজ সেগুলো কিন্তু আস্তে রাখলেই হবে। অতি অবশ্যই আগা এবং ডগাটা বাদ দিয়ে দিতে হবে। ভালো করে ওয়াশ করার পর একটু পানিটা ভালো করে ঝেড়ে নিলে ভালো হয় আর কি। মানে তেলে দেওয়ার পর তেলটা যাতে না ছেটকায় আর যাতে ফোসা না খেতে লাগে, সেক্ষেত্রে গ্যাসের ফ্লেম হাই ফ্লেমে করি। ভেন্ডিগুলো আমি এখানে 500 গ্রামের কাছাকাছি ভেন্ডি নিয়েছিলাম। তারপরে হচ্ছে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। আচ্ছা, ভেন্ডিটা এমনভাবে ভাজতে হবে যেন কুকো হয়ে যায়, কালারটাও যেন একটু চেঞ্জ হয়ে যায়। এই যে ঠিক এরকমভাবে ভেন্ডিটা ভাজতে হবে। আচ্ছা, মাছটা কিন্তু অলমোস্ট আমি ভেজে রেখেছি সল্ট এবং হলুদের গুঁড়া দিয়ে। এরপর হচ্ছে ভেজে রাখা ভেন্ডিগুলো উঠিয়ে নিয়ে ওই একই কড়াইয়ের মধ্যে একটু সরিষার তেল অ্যাড করতে হবে, ফোড়ন দিতে হবে 2 থেকে 3টা শুকনা মরিচ। আচ্ছা, শুকনা মরিচটা তেলে দেওয়ার পর কিন্তু গ্যাসের ফ্লেম হাই ফ্লেমে করে কিন্তু একটু কালারটা এবং ফ্লেভারটা যতক্ষণ রিলিজ হচ্ছে আপনাদের ওয়েট করতে হবে। সাথে কিন্তু 2টা বেবি তেজপাতা অ্যাড করে দিলাম, আর তেজপাতার ফ্লেভারটা যতক্ষণ না রিলিজ হচ্ছে আপনাদের ওয়েট করতে হবে। আর অতি অবশ্যই কিন্তু এরপর হচ্ছে 1 টিস্পুনের কাছাকাছি রাঁধুনি অ্যাড করে দিতে হবে। রাঁধুনি অ্যাড করার সময় কিন্তু মাথায় রাখতে হবে গ্যাসের ফ্লেম লো ফ্লেমে করতে হবে। অতিরিক্ত তাপের কারণে কিন্তু রাঁধুনির ফ্লেভারটা অতিরিক্ত তেতে যায়, মানে নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে অতি অবশ্যই মাথায় রাখতে হবে। আচ্ছা, রাঁধুনি, তেজপাতা এবং শুকনো মরিচের ফ্লেভারটা একেবারে সুন্দরভাবে ফ্লেভার রিলিজ হয়ে গেছে। এরপর হচ্ছে আচ্ছা, মাছের টক বানানোর জন্য অতি অবশ্যই সাদা সরিষাটাই ইউজ করতে হবে আপনাদের। আর সাদা সরিষার পরিমাণটা একটু বেশিই লাগবে, ওই 1 বাটির কাছাকাছি। আর অতি অবশ্যই সরিষাটা এমনভাবে পেস্ট করতে হবে যেন ফাইনলি পেস্ট হয়, কোনো রকম দানা দানা ভাব না থাকে। আচ্ছা, তারই সাথে কিন্তু আমি হলুদের গুঁড়ো অ্যাড করে দিলাম ওই 1/2 টিস্পুনের কাছাকাছি, কালারটা সুন্দর আসার জন্য। তারপরে লো ফ্লেমে কিন্তু এই সরিষা বাটাটা খুব ভালোভাবে কিন্তু একটু কষাতে হবে ওই 3 থেকে 4 মিনিটের কাছাকাছি। আচ্ছা, সরিষার পেস্টটা যখনই কষানো হয়ে যাবে, এর সাথে কিন্তু আমশিগুলো অ্যাড করে দিতে হবে। আমশির একটু পরিচয় করে দিই। কাঁচা আম দিয়েই বানানো আমশি। আমের সিজনে আটি যখন হবে, মানে পাকতো পাকতো ভাব না, ঠিক আছে, কাঁচা আম খোসা ছাড়িয়ে 1/2 করে জারের মধ্যে, প্লাস্টিকের জারে কিংবা মোটা পলিথিনের মধ্যে ভরে, পরিমাণটা বলে দিই, 1 কিলো আম হলে 1 কিলোই সল্ট দিতে হবে, ঠিক আছে। তারপর হচ্ছে একটানা রোদ্দুরে কিন্তু আপনাদের 7 থেকে 8 দিন মতো রাখতে হবে। আর মাঝে একটু চেক করতে পারেন, যদি সফটনেস ভাব হয়ে যায় আমগুলো, তখন কী করতে হবে, সল্ট দেওয়ার কারণে অতিরিক্ত পানি জমে যায়, তো পানি থেকে উঠিয়ে নিয়ে কুলোতে কিংবা বড় পেপারের মধ্যে রোদ্দুরে 2 থেকে 3 দিন মতো শুকায় দিতে হবে। তারপরেই হচ্ছে আপনারা কিন্তু মানে সারা বছরে আমসি কিন্তু টক, আমের টক, মাছের টক কিংবা টক ডাল করে খেতে পারবেন। কাঁচের জারের মধ্যে রাখতে হবে। আচ্ছা, আমসিগুলো দেওয়ার পর যতক্ষণ না ওই সিদ্ধ হচ্ছে আর কি, ততক্ষণ আপনাদের ওয়েট করতে হবে। একটু একটু পানি দিয়েছিলাম। তারপরে হচ্ছে ভেজে রাখা ভেন্ডিগুলো দিয়ে ভালো করে 2 থেকে 3 মিনিট মতো ভালো করে গ্রেভির সাথে কিন্তু মাখিয়ে নিতে হবে। মানে মাখিয়ে নিতে হবে বলতে মিশিয়ে নিতে হবে। মানে আমসি দেওয়ার কারণে টক ভাবটা যাতে ভেন্ডির মধ্যে অ্যাবসর্ব হয়, সেক্ষেত্রে একটু 3 থেকে 4 মিনিট মতো আপনাদের এইভাবে কষিয়ে নিতে হবে। আর আমের মধ্যে অতিরিক্ত পরিমাণে, মানে ইকুয়ালি, মানে লবণ এবং আমের পরিমাণটা সেম কেন সেটাও বলে দিচ্ছি। সারা বছর যেহেতু সংরক্ষণ করা যায়, সেক্ষেত্রে লবণ দেওয়ার কারণে কিন্তু পোকা টোকা লাগবে না, ঠিক আছে। সেক্ষেত্রে সল্টটা দিতে হয় আর কি, পরিমাণ মতো একদম ইকুয়ালি আর কি। আচ্ছা, ভেন্ডিগুলো দেওয়ার পর খুব ভালোভাবে এইভাবে কিন্তু আলতো হাতে আপনাদের মিডিয়াম টু লো ফ্লেমে করেই কিন্তু একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে হচ্ছে পরিমাণ মতো পানি দিতে হবে। পরিমাণ মতো বলতে, যেহেতু মাছের টক বানাচ্ছি ভেন্ডি দিয়ে, সেক্ষেত্রে পানির পরিমাণটা একটু বেশিই লাগবে। আচ্ছা, আরেকটা এখানে ছোট্ট টিপস দিই, আমি যেই পরিমাণে ভেন্ডি মাছ নিয়েছি কিন্তু পরিমাণটা কিন্তু আপনারা বাড়িয়ে কমিয়েও নিতে পারেন। সেক্ষেত্রে
আপনাদের অতি অবশ্যই বলে দেওয়াটা আমার দরকার ছিল। আচ্ছা, পানিটা কিন্তু 4 গ্লাসের কাছাকাছি দিয়েছি। তারপরে ভালো করে ওই যে কড়াইয়ের মধ্যে সাইডে সাইডে গ্রেভিগুলো মানে মশলা টশলা লেগেছিলো ভালো করে হাতার সাহায্যে কিন্তু একটু মিশিয়ে নিতে হবে। তারপর ওপর থেকে ঢাকাটা অফ করে দিতে হবে। আর যতক্ষণ না এই গ্রেভিটা একটু ফুটে আসছে ওয়েট করতে হবে। ঢাকাটা অফ করে দিতে হবে, গ্যাসের ফ্লেম হাই ফ্লেমেই করে রাখতে হবে। একদম সিম্পল, ইজি আর দুর্দান্ত একটা রেসিপি, যেটা বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবে। আমাদের ভাষার পরিবার তো ভীষণ মজার করে খায় আর কি। গ্রীষ্ম, বর্ষা, শরৎ প্রত্যেকটা মাসেই কিন্তু আপনারা ঋতুতেই কিন্তু এই রেসিপিটা মজাদার এবং ইউনিকভাবে একটা প্রেজেন্টেশন করতে পারেন ফ্যামিলির কাছে। আচ্ছা, ঝোলটা কিন্তু একেবারে টকবক করে ফুটছে। এই স্টেজে কিন্তু ভেজে রাখা মাছগুলো অ্যাড করে দিতে হবে। মাছগুলো দেওয়ার পর আবারও কিন্তু ঢাকাটা অফ করে দিতে হবে। আর গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম ফ্লেমে করে ওই 10 মিনিটের কাছাকাছি ওয়েট করতে হবে। মাছগুলো যেহেতু শেষের পথে অ্যাড করেছি, তাহলে মাছের মধ্যেও কিন্তু ফ্লেভারটা অ্যাবজর্ব হওয়াটা একেবারে ডেফিনেটলি দরকার। সেক্ষেত্রে আমার কিন্তু মাছের টক কিংবা ভেন্ডির টক একেবারে শেষের পথ। আপনারা চাইলে এটা ফিনিশ করতে পারেন 1 চা চামচ মতো ঘি অ্যাড করে। আমার তো কোনো কিছুই লাগছে না। সিরিয়াসলি বলছি, এতটাই সুগন্ধ, এতটাই মজাদার দুর্দান্ত রেসিপি। আপনারা করছেন তো? তাহলে আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে।